আমি যে বিষয়টা পর্যন্ত তুলে এনেছিলাম, প্রতিটি নবীর উম্মতদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, আর আমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্যে না। আমরা হচ্ছি সব উম্মতের জন্য সাক্ষী। কি সাক্ষী দিতে হলে সে যোগ্যতা দরকার নেই। আপনার হয়েছে না? সাক্ষীর যোগ্যতা অর্জন করার আহ্বান জানাচ্ছি। যে যেখানে আছে আমরা যেন কিয়ামতে অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী হতে পারি। জোরে বলেন আমিন। আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যত রাসূল দুনিয়ায় এসেছে, প্রতিটি নবী আর রাসূলের দুইটা মিশন ছিল। তারা এক নম্বরে বলেছে জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো, দুই নম্বরে বলেছে তাগুত বর্জন করো। এদিকে তাকান, নবীদের কর্মসূচি কয়টা? আর জোরে জোর হলো না? আর একবার বলেন। আমরা যদি নবীর উম্মত দাবি করি, নবী এখন নেই, ওই দায়িত্ব এখন উম্মতের উপরে। কথা বলেন না কেন? আজ বাংলা সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেকে বলে ওড়ায় যে আমরা নবীওয়ালা কাজ করি না। নবীওয়ালা কাজ করতে হলে আপনাকে এই দুইটা কাজ আগে করা লাগবে। এক নম্বরে আল্লাহর ইবাদতের কথা মানুষকে বলতে হবে, দুই নম্বরে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এখন আগে ইবাদত না আগে তাগুত ছাড়া? না, ইবাদতের মাঝখানে ওয়াটা আছে, আনি উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত যদি কেউ করতে চায় তাকে তাগুত ছাড়া লাগবে। কেন? এটা এই আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে আল্লাহ দিয়েছেন। এখানে যে তাফসীর হচ্ছে এটা কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস আমি আজকে বলি নাই। এই আয়াতের ব্যাখ্যা সূরা বাকারা 3 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 256 নাম্বার আয়াতে পাবেন। فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ পাক বলেন, কেউ যদি ঈমান আনতে চায়, হে নবী আপনি তাকে বলেন সে যেন তাগুত ছেড়ে দেয়। তাহলে আগে ঈমান আনা না তাগুত ছাড়া? তাগুত ছাড়া। বলেন বলেন। তাগুত ছাড়া। তাগুত না ছেড়ে ঈমান আনলেও ঈমান যে ওটা টিকবে না, ছিঁড়ে পড়ে যাবে। এরপরে শব্দ হচ্ছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। তাগুত ছেড়ে দেওয়ার পরে যদি ঈমান আনতে পারে, ওই ঈমানটা এত মজবুত হবে, এমন শক্ত হবে যে কখনো ওটা ছিঁড়ে যাবে না। যেমন হযরতে খাব্বাব তাগুত ছেড়ে ঈমান এনেছিলেন। খাব্বাবের পিঠের দিকে তাকালে হযরত ওমরও মাঝে মাঝে কেঁদে ফেলতেন, তারপরেও তিনি ঈমান ছাড়েননি। এত মজবুত ছিল তার ঈমান। তিনি তাগুত নিয়ে কিন্তু ঈমান আনেননি। মাথায় যাদের মগজ আছে একটু ভালো করে খেয়াল করেন, আগে তাগুত ছাড়বেন না ঈমান আনবেন? তাগুত ছাড়বো। এখন তাগুত কি এটা যদি আপনি না জানেন তো ছাড়বেন কি করে? তাগুতের অর্থ আমি পেয়েছি পুরা কোরআনে 4টা। এক নম্বরে তাগুত হচ্ছে নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানতেও দেয় না। এই পৃথিবীতে এসে রাষ্ট্রশক্তি বলেন, কোন প্রতিষ্ঠান বলেন, কোন ব্যক্তি বলেন, যে কোন দল বলেন, যারা নিজেরা আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানতেও দেয় না, ওটা আরবিতে কি? তাগুত। এই তাগুতের সাথে যাদের সম্পর্ক আছে এটা আপনাকে আগে বাদ দেওয়া লাগবে। একটু কঠিন হয়ে যাচ্ছে না? না, এই আয়াত বাদ দিয়ে দেব না, মানে আপনি সহ্য করতে পারবেন? ঈমান আনতে হলে আগে এগুলো ছেড়ে দিন। এগুলো না ছেড়ে দিয়ে ঈমানের দাবি করা, আল্লাহর কাছে আপনি মিথ্যাবাদী। তাগুত না ছেড়ে দিয়ে যারা ঈমান এনেছিল তাদের ঈমান আল্লাহ কবুল করেননি। তার বাস্তব উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই। এই লোকটা কিন্তু ঈমান এনেছিল, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে উপরে উপরে ঈমান এনেছে, ভেতরে ভেতরে আবু জাহেলের সাথে লাইন ছিল। কথা বলেন না কেন? এদেশে আজ হাজারো মানুষ অনেকে মনে করছে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি হজ করি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আল্লাহ আমারে জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কি দেখে দেবে আপনি টের পাচ্ছেন না? আপনি ভালো, আমিও জানি আপনার বউ পর্দায় থাকে, ব্যবসা হালাল, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন তলে তলে, যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ।
কিয়ামতে আল্লাহ কিন্তু আপনাকে বিচারের প্রথম ধাপে একা ডাকবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ ডাকবে স্রেফ একা একা। এটা সূরা মরিয়মের 95 নাম্বার আয়াতে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। দ্বিতীয় নম্বর বিচারের স্টেপ যখন বানাবে আল্লাহ এবার একা ডাকবে না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এটা সূরা বানী 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় স্টেপে কোনো মানুষকে আর একা না, প্রতিটি মানুষকে এবার তার নেতার সাথে ডাক দেব। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। আপনার কি মনে হয় বলেন তো, আপনি যে নেতৃত্ব মানেন, যার পেছনে আছেন, কিয়ামতে আল্লাহ যদি ওর সাথে আপনাকে দেখে, তা আপনার মন কি বলে? আপনাকে আল্লাহ মাফ করার মতো না। আপনি এখনই যদি বলেন না, আপনি তো ধরা খাবেন। তাও বলছো ঠিক, তার একটা ঢিল করা। আমি কি বলছি টের পাচ্ছেন? কিয়ামতের ময়দানে আপনাকে প্রথমে আল্লাহ একা ডাক দিয়েছিলেন, দ্বিতীয় স্টেপে আর একা না, নেতা সহ ডাকবে। আগে নেতা, এরপরে কর্মী। তাহলে সামনে যে আছে ওকে দেখে যদি আল্লাহ রাগ হয়ে যায়, তা আপনার পর্যন্ত যাবে? বলেন বলেন। জ্ঞানী মানুষ যারা, তাদের জানে ইশারা যথেষ্ট। এরপরে যদি কেউ বলেন আমি বুঝি না, এদিকে আসেন আসেন। আগে আপনাকে তাগুত ছেড়ে ঈমানের দাবি করা লাগবে, নয়তো আপনার ঈমান আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কোন মানুষ যদি তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে, হযরতে বেলাল যেমন তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিলেন, তার বুকের উপরে যে পাথরগুলো চাপা দিয়েছিল, ওই অবস্থায় তিনি আমার আল্লাহর নাম ভোলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তাগুত ছেড়ে না দিয়ে ঈমান আনতেন, পাথর না ট্রাকের চাকা বাস্ট হলে ওনার ঈমান চলে যেত। আল্লাহ আমাদেরকে কথাগুলো অনুধাবন করার তুমি তৌফিক দাও। জোরে বলেন আমিন। ঈমান আগে আনা, আগে তাগুত ছাড়া। তাগুত ছেড়ে দিয়ে যদি কেউ ঈমানের দাবি করে, এই মানুষগুলোকে নবীজির প্রথম দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এবার কার ইবাদত? ইবাদত। এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। পুরা কোরআনে আমি আল্লাহর নবীর কোরআন শরীফে ইবাদত শব্দটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি 9টা অর্থ পেয়েছি। ইবাদত মানব জীবনের ভেতরে 9টা শ্রেণীতে ভাগ করা আছে। একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরা কোরআন দিয়ে আপনি সাজাবেন, দেখবেন পুরা মানব জীবন 9 শ্রেণীতে ভাগ করা। এই 9 শ্রেণীর প্রত্যেকটা জায়গায় আপনার ইবাদত লাগবে। আমার এই যে মোবাইলটা চলছে, মোবাইলের আসল নাম্বার কয়টা? তিনটা। কিসের তিনটা? 01 প্রত্যেকটা সিমে আছে। 01 বাদ দিলে আসল নাম্বার 9টা। কয়টা? আমার যে মোবাইলে 01 বাদ 786 82 85 75 কয়টা? এটা আমাকে তুলে নিয়েন না, তুলে নিয়ে কল দেওয়া আরম্ভ করি। 01 সব সিমে আছে না নেই? কিন্তু পরে যে 9টা বললাম সব সিমে আছে। বলেন, এই 9টার ভেতরে যদি একটা উল্টা পাল্টা হয়, কল কিন্তু যতই দিন আমার কাছে আসবে না। আসবে না। রংপুরের এক মহিলা 16 সালের দিকে কল দিয়েছে রাত 2টায়, হ্যালো তুমি কোথায়? ঘরে। ঘরে মানে তোমার মনে নেই? কি মনে থাকবে? দেখো ঢং করো না, অমুক জায়গায় আসার কথা ছিল, সারাদিন আমি অপেক্ষা করলাম, আসলে না। কি আসবো? আমি কুষ্টিয়া থেকে মাওলানা আমির হামজা। বলছে আচ্ছা। রংপুরের এই মহিলার সব নাম্বার বলছিল কয়টা? বলেন বলেন বলেন। ও যে লাভারকে কল দিয়েছে, যে লাভারের হয়তো নাম্বার হবে শেষে মনে করেন 8, আমার আছে 5। একটা টিপ দিতে গিয়ে আর একটা টিপ লেগেছে 5 আর 8 কিন্তু পাশাপাশি। পাশাপাশি না? একটু উপরে টিপ লাগবে, নিচে টিপ লেগে গেছে। এই কারণে যদি রংপুরের ওই মহিলা রাত 2টার সময় তার প্রেমিকাকে না প্রেমিককে না পেয়ে আমারে পায়,
আপনার এখন যে 9টা বিষয় আমি কোরআন দিয়ে বলবো, 8টা ঠিক আছে, একটা আপনার ঠিক নেই। আপনার জীবনের ইবাদত বন্দেগী গুলো সব শয়তানের দপ্তরে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। যাবেন তো? যদি যেতে না চান, আমি একটা একটা করে এবার থিওরি গুলো বলবো, খালি মোবাইলে তুলবেন, লিখে নেবেন, বাড়িতে যে যদি ভাবুক চিন্তা থাকে চিন্তা করবেন, দেখবেন আপনার ইবাদত বন্দেগী জমা হচ্ছে কোথায়। কোরআনের প্রথম শব্দই হচ্ছে তোমরা ইবাদত করো ব্যক্তিগত জীবন থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলা আখিরি আয়াত। এটা সূরা মাইদার 105 নম্বর আয়াত, 7 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন, ঈমানদারেরা আগে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজেকে নিয়ে ভাবো, নিজেকে পরিবর্তন করো। নিজের চিন্তা যদি প্রতিটি মানুষ বাংলাদেশে শুরু করে, তাহলে এই দেশ জান্নাত হতে বেশি সময় লাগার কথা না। কেন বললাম এই কথা? আমি হজে 70 লক্ষ মানুষ এক জায়গায় পেয়েছিলাম আরাফাতের ময়দানে, কিন্তু কোন গন্ডগোল, কোন মারামারি হয়েছে, লাঠালাঠি, গালি গালাগালি তো দূরের কথা, কেউ উস বিষ করে না। কেন করে না? প্রতিটি মানুষ ওখানে আছে নিজের চিন্তায় যে আল্লাহ আমার কি হবে, তাই না? প্রতিটি মানুষ ওখানে চিন্তা করে আল্লাহ আমার কি হবে, আমাকে মাফ করবেন তো। এজন্য দেখা যায় লাঠি লাগলেও কিছু বলে না, মনে হয় যে পোষা বিড়াল। ওই রকম পরিস্থিতি, পরিবেশ যদি প্রতিটি মানুষ বাংলাদেশে তৈরি করতে পারে, এটাও একটা আরাফাতের ময়দান হয়ে যাবে। এজন্য ব্যক্তিগত জীবনের ইবাদত শুরু করা লাগবে ব্যক্তির নিজের থেকে। আমি আসলে ব্যক্তি হিসাবে কেমন? আসলে আমার নিজের দিকে তাকালে আমাকে মানুষ মনে হয় তো। এরপরের শব্দটা খেয়াল করেন। এরপরের শব্দ কি? এখানে হাফেজ মেয়ে, সূরা মাইদা 105 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা। এই যে মান দাল্লা, নবীজি এখানে আল্লাহ শব্দটা দাল্লা, আদাল্লা নেই। আদাল্লা মানে আল্লাহ নিজে গোমরা করে দেয়, আর দাল্লা মানে নিজেই নিজেকে গোমরা করে ফেলে। আপনি এই পৃথিবীতে যদি কোনো বন্ধুকে, বান্ধবীকে, আপনার আশপাশে যারা আছে তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করার পরেও যদি বিরত না হয়, তাহলে আপনার ওই বন্ধুর, আপনার ওই কলিগের যে অন্যায় অবৈধ কাজ, ওর জন্য আপনি আর দায়ী থাকবেন না, ও আপনাকে গোমরাহ করতে পারবে না। অফিস আদালতে হয়তো আপনার উপরে যারা আছে তারা ঘুষ খাচ্ছে, আপনি বারবার তাদেরকে বলার পরেও, নিষেধ করার পর, উপদেশ দেওয়ার পরে শোনে না। এই যে উপদেশ দেওয়ার পরেও যারা শোনে না, তাদের ওই গোমরাহি, তাদের ওই অবাধ্যতা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি নিজেকে নিজে, প্রত্যেকটি মানুষ চিন্তা করে এই দেশটা সত্যি ভালো হওয়া সম্ভব, তাহলে ইবাদত শুরু করা লাগবে সর্বপ্রথম কোন জায়গা থেকে? নিজের থেকে। দ্বিতীয় নম্বরে পেয়েছি পারিবারিক জীবনে ইবাদত শুরু করা লাগবে। পারিবারিক জীবনে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমানের দাবি করো, আগে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আর পরিবারস্থ লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। খেয়াল করে শব্দের দিকে। ও আনফুসাকুম দেওয়ার পরে কিন্তু আল্লাহ মাঝখানে ওয়া দিয়েছেন, ওয়া আহলিকুম নার। আর সূরা মাইদার 105 নম্বর আয়াতের মাঝখানে ওয়া আছে। আপনারা যেভাবে শুনছেন এভাবে হবে না, এটা বাড়ি যাই মনে থাকবে না। মনে থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন তো কিছুই বলতে পারছেন না, একটু খেয়াল করেন তো। মাইদা সূরা 5 নম্বর আয়াতে, 105 নম্বর আয়াতে মাঝখানে আল্লাহ ওয়া দিলেন না, আর এখানে 6 নম্বর আয়াতে সূরা তাহরিমের ওয়া দিয়েছেন মাঝখানে। কেন? কারণ নিজেকে বাঁচানো ফরজ, আর আহার পরিবার আন্ডারে যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। বাঁচানো ফরজ না, কথা বুঝতেছেন? আহার পরিবারকে যদি, সন্তানকে, ছেলে মেয়েকে
জাহান্নাম থেকে এদেরকে বাঁচানো ফরজ হতো, তাহলে একটা নবীও জান্নাত পেত না। কারণ পৃথিবীর বহু নবীর স্ত্রী অবাধ্য ছিল, সন্তান অবাধ্য ছিল, তারা চেষ্টা করেছে, হয়নি। আল্লাহ বলেন নিজেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ, অন্যকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। নিজেকে বাঁচানো ফরজ আর অন্যকে বাঁচানোর চেষ্টা করা। মানুষের জীবন সফল তো এটা শিল্পপতি হওয়া, দুনিয়ার মালিক হওয়া এটা সফলতা নয়। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝে আল্লাহ সফলতার মাপকাঠি দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল, যাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাছ থেকে দূরে সরাতে সরাতে জান্নাতের দিকে ঠেলে নিয়ে যাই। আপনি যখন দেখবেন জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে আপনি মাইনাস করতে পারছেন, জান্নাতের কাজগুলোর দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারছেন, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করেছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা খেল তামাশা রং তামাশা ছাড়া কিচ্ছু না। আমার তো দৃষ্টিতে যা মনে হয় আমি 5000 বছর হায়াত পেলাম, এই বাংলাদেশের পুরা মালিক হলাম, সারাটা জীবন আমি চেয়ারে বসে ক্ষমতা চালালাম। আল্লাহ যদি মরণের পরে আমারে মাফ না করে, বলে তুই জাহান্নামে যা, 5000 বছর কেন, কিয়ামত পর্যন্ত হায়াত আমার লাভ কি? বলে না কেন? আর আমি যদি 10 বছর বাঁচি, 10 বছরের ভেতরে যদি আমার মালিককে আমি রাজি করতে পারি, মরণের পরে যদি আল্লাহ বলেন যা তোর চিরস্থায়ী জান্নাত আমি দিয়ে দিলাম, আমার 10 বছরই আসল জীবন। মানুষের জীবনের সফলতা আল্লাহ বোঝাতে চেয়েছেন এইটা, যাকে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো থেকে মাইনাস করতে করতে জান্নাতের দিকে আমি আল্লাহ নিয়ে যাই। আপনি পারিবারিক জীবনের জন্য নিজেকে আগে ভাবেন, আমি নিজে আসলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারছি তো, এরপরে আমার পরিবারকে আমি চেষ্টা করে দেখব, ও যদি ভালো হয় তো ভালো, না হলে আমার অসুবিধা নেই। হযরত নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন সন্তানকে বাঁচানোর, কিন্তু পারেননি। এজন্য নূহ নবীর কোনো ক্ষতি হবে না কেন? এজন্য আপনার চেষ্টাটা আপনাকে আল্লাহ দেখবে, চেষ্টাটা কি করছেন আপনি সন্তান হিসাবে দেখবেন, আমার আসলে আমার বাবার প্রতি আমার দায়িত্বটা কি পরিবারে। আপনি বাবা হিসাবে দেখবেন আমার মেয়ের প্রতি আমার দায়িত্বটা কি। রাত 9টার সময় যখন মেয়েটা ঘুমিয়েছে, ওর টাচ মোবাইলটা আপনি হাতে নেবেন, মেসেজ ফাংশন গুলো দেখবেন, কত যুবক মেসেজ দিয়েছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমারে খুঁজতেছে, এরকম মেসেজ দেন। আপনি খোঁজ দিয়ে দেখেন আপনার মেয়ের এসএমএস করা নাম্বার গুলো, এফএনএফ করা, এগুলো কিন্তু আপনার সাথে নেই, আপনার বউর সাথেও নেই, আছে নয়নের সাথে, আল্লাহনের সাথে। ওদের সাথে আপনার মেয়ের নাম্বার এসএমএস করা, এফএনএফ করা থাকবে কোন কারণে? থাকলে হলে আপনার সাথে, আপনার মেয়ের সাথে, বাবার সাথে থাকবে। মাঝে মাঝে খোঁজটা নেওয়া লাগবে। কেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার স্ব দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে। এটা যে একটা পরিবর্তনের একটা অনুষ্ঠান, এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে আমি আসলে ব্যক্তি হিসাবে যা আমার পরিবারে আমার দায়িত্বটা পালন করি, তো আমার স্ত্রীর প্রতি আমার আচরণ কেমন। আয়নার সামনে দাঁড়ালে যেমন সব পরিষ্কার হয়, কোরআনের সামনে আপনি দাঁড়ালে কোরআন কিন্তু আপনাকে সব দেখিয়ে দেবে। এই জন্য তাফসীর মাহফিলে আসা লাগে। আমরা বিস্তারিত তথ্যগুলো সব দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা 11টা পর্যন্ত আমার কথা বলা। 3 নম্বরে আমরা পেয়েছি সামাজিক জীবনের ইবাদত। সামাজিক জীবনের ইবাদত কি? এটা সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো, আমার সাথে শরীক করবা না, মা বাবা যাদের আছে ভালো ব্যবহার করবা। খেয়াল করেন, আল্লাহর ইবাদত করা ফরজ, শিরিক করা সারা ফরজ, শিরিক ছেড়ে দেওয়া ফরজ, শিরিক করা হারাম। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মা বাবার সেবা করা ফরজ। আল্লাহর ইবাদত ফরজ, মা বাবার সেবা বলেন না কেন?
এই সেবার ধরন কি হবে আল্লাহ শিখিয়েছেন। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। একটু খেয়াল করেন তো সেবার ধরন দিয়েছেন আল্লাহ। আপনি যে সেবা করবেন, মা বাবার আইন মানা কিন্তু ফরজ না, মা বাবার সেবা করা। বলেন বলেন এই সেবাটার ধরন আল্লাহ বলেন অখফিদ। খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন করা না, এদিকে তাকান। খফজন মানে শুধু ডাউন করা না, ডাউন করার পরে ফল করে দেওয়া। কি ডাউন করে ফল করবেন? জানাহুন, ডানা। জানাহুন মানে এই যে ছাত্র, এত 82 রুম নাম্বার বলেন। জানাহুন মানে ডানা। ডানা কি মানুষের হয়? কার? পাখির। বলেন বলেন তাহলে আয়াতটা ভুল। আল্লাহ ডানা দিলেন আমাদেরকে, অথচ ডানা আমাদের হয় না, আমাদের এদুন হয়। এদুন মানে হাত। আল্লাহ ডানা দেওয়ার পরে শেষ করেননি। ডানার ভেতরে কয়েকটা জিনিস আপনি পাবেন। এক নম্বরে ডানার ভেতরে পালক আছে। কি আছে? পালক। এত মোলায়েম হয়, সফট হয়, কোমল হয়, নরম হয়। এগুলো শুধুমাত্র পাখিরা যখন ডাউন করে তখন সঙ্গে সঙ্গে ফল হয়ে যায়। দেখবেন বাচ্চাদেরকে এই ডানার নিচে নেওয়ার পরে পাখি ডাউন করে ডানা, এরপরে ফল করে দেয়। আর মাঝখান থেকে যে ডানার এই পরগুলো, পালকগুলো একটার সাথে আরেকটা লাগে, এত মোলায়েম হয়, এত সফট হয়, নরম হয়, কোমল হয়। আল্লাহ পাখির ডানা ধার করে আমাদেরকে লাগিয়ে বসাতে চেয়েছেন। বান্দা, এই বাচ্চাগুলো মায়ের ডানার নিচে যেমন মনে করে আমার মা থাকতে আমাদের আর চিন্তা নেই, এই লায়ন যেন চিন্তা করে ওর মা বাবা যে আমার লায়ন থাকতে অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই। কিশোরগঞ্জবাসী সত্যি করে বলেন তো, আমাদের যারা মা বাবা আছে আমাদের উপর কি এই ভরসা এখন করতে পারছে? বলেন বলেন পারছে না। কার কারণে? বিয়ে না করে বোর কারণে। বিয়ে করো বাবা। মা বোন যারা এসেছেন বিভিন্ন জায়গায় বসে আছেন, চিন্তা করেন যারা বিয়ে এখনো করেনি তারা অভিজ্ঞতার আলোকে বলছে। আমার বন্ধুর কাছে শুনেছে। আর যারা বিয়ে করেছে ওরা হয়তো ভাত বন্ধ হয়ে যাবে, এই জন্য হয়তো কথা বলছে না। আর এইটাই বাস্তব, এইটাই বাস্তবতা। 100টার 98টা পরিবারে সন্তান তার মা বাবার জন্য ডানা হতে পারে না বোর কারণে। কিছু দিলেও ভয় ভয় দেওয়া লাগে, নাকি বেশি বলে ফেললাম? এখানে আমার আল্লাহ যে জানা এখন শব্দ দেওয়ার পরে শেষ করেননি। জানা হাজ্জুল্লি, জিল্লুন মানে ছায়া, জিল্লুন মানে আর রহমত মানে দয়া। আল্লাহ বলেন তোর দয়া আর রহমতের যে ছায়া আছে এটা মা বাবার উপরে বিছিয়ে ধর। তার মানে আপনি যদি খরচ করার সক্ষম হয়ে থাকেন, মা বাবার জন্য সর্বপ্রথম খরচ করা লাগবে। সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, আপনি বলেন দুনিয়ায় যত ভালো কাজ আছে ওই জায়গায় টাকা দিবে। এখন ভালো কাজ কোনটা আমার কাছে জিজ্ঞাসা যদি করেন, আমি বলবো ভালো কাজ টের পাচ্ছেন না, আমরা টাকা বেশি করে দিন। পীর সাহেবকে যদি বলেন ভালো কাজ কোনটা, বলবে ভালো কাজ টের পাচ্ছ না, গরু বেশি করে নিয়ে আসো। যে যে মতে আছে পথে আছে ও কিন্তু বলবে এখানে দাও এখানে দাও। আল্লাহ এজন্য ব্যাখ্যাটা কারো হাতে দেয়নি। আল্লাহ বলেন আমি ব্যাখ্যা নিজে করছি সব। ফালিল ওয়ালিদাইন, দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। কার জন্য? মা বাবা। এজন্য মা বাবার জন্য যদি আপনি কিছু কিনে দেন, মনে করবেন ওটা আল্লাহর রাস্তায় দান করলাম। যদি কেউ মায়ের জন্য স্যান্ডেল কেনে ওটা সাদকা হয়ে যায়। কেউ যদি পান কিনে দেয় মা বাবার জন্য ওটা আল্লাহর রাস্তায় দান হয়ে যায়। এখানে সিরিয়াল হিসাবে দেখেন তো, প্রথমে মায়ের নাম, বাবার নাম, আল আকরাবিন, এরপরে নিকট আত্মীয়। নিকট আত্মীয় মানুষের সবচেয়ে নিকটে থাকে তার বউ। তাহলে নিকট আত্মীয়র ভেতরে সর্বপ্রথম মা বাবার পরে কে? এরপরে
সন্তান, এরপরে ভাই, এরপরে বোন, এরপরে ফুফু, এরপরে আস্তে আস্তে যান। এই যে সিরিয়াল গুলো আল্লাহ দিয়েছেন, এখানে আপনি কোন পীরের নাম পাবেন না। আসতে বলেন না। তাহলে এই কথাগুলো যদি আমি বলি যে আপনি খরচ করতে চান টাকা পয়সা, আগে মায়ের জন্য, বাবার জন্য, বোর জন্য, ছেলের জন্য, ভাইয়ের জন্য, ফুফুর জন্য শুরু করেন। আর পীরকে দেবে এনে 12 নাম্বার যে, তখন পীর সাহেব খুশি হবে? বলেন বলেন। এই জন্য তো ওদের রাগ আমার উপরে। ওরা জানে যে কোরআন থেকে যদি আমি হামজা কথা বলে আর মানুষ যদি দেশে যুবকরা জেনে ফেলে যে খরচ করবে কোথায়, তাহলে আমার পর্যন্ত আর ছাগল গরু আসবে না, সব চলে যাবে ওর মা বাবার জন্য। মানুষগুলো তখন টের পায় যে জানে এই যুবকরা যখন কোরআনের আয়াতের তাফসীর সহজ সরল ভাষায় বুঝবে যে খরচ করার তালিকা আল্লাহ মা বাবার জন্য দিলেন, বউয়ের জন্য দিলেন। আমি কেন এখন থেকে আমি সিলেটে যাব, কোন কারণে বরিশালে যাব? কারণ ওখানে বরিশালে সিলেটে ওকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। কারণ ওর নাম্বারই নেই। ওর নাম্বার আছে? নেই। এখানে যে সিরিয়াল গুলো সব বাকারার 215 নম্বর আছে, ছাত্র নাকি 82 বলে দে, 82। আপনার একটা কথা মনে থাকে না, বাড়ি গেলে যাবে যাবে। এই জন্য কথা বেশি বলা ঠিক না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবচাইতে বেশি কথা বলেছিলেন বিদায় হজের ভাষণের দিন, 27 মিনিট। তার এই 27 মিনিটের কথা নিয়ে 5 বছর ডক্টরেট করছে মানুষ, তাও কোল কিনারা পাচ্ছে না। এত গুরুত্বপূর্ণ কথা তার ভেতরে ছিল। আর আমরা 5 ঘন্টা বলি, এ কোনো কথার অর্থ নেই, কারণ কথার ভেতরে কোনো মাল মশলা নেই। আমি বলিয়েই যাই আর আমি শুনিয়েই যাই। আমি যে তথ্যগুলো বলেছি আজকে আপনি বলতে পারবেন না, মাথায় ধরার মতো সে লিমিট নেই। এই জন্য প্রত্যেকটা ক্লাস হয় কিন্তু 40-45 মিনিট, কারণ মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট থাকে। এরপরে গিয়ে ভালো কথা বললে মনে থাকে না। এই জন্য ক্লাস ভাগ করে যারা তারা চিন্তা ভাবনা করে করেছে যে 40 থেকে 45 মিনিট। এটাও কি ক্লাস হচ্ছে না? 1.5 ঘন্টা ক্লাস চলছে, কিছু মনে নেই না, এরকম ঠিক না। ওভারলোড হয়ে যাচ্ছে না। আমি জানাফনের ব্যাখ্যা শুনতে যাবো, বলা লাগবে খালি না না মানে। জানাফন শব্দটা আল্লাহ দিয়েছেন কারণ বলেন এটা দেখি। কারণ জানাফন মানে ডানা আর এদন মানে হাত। পাখির ডানা আমাদেরকে দিয়েছেন এই কারণে আমাদের ডানার ভেতরে নরম কিছু নেই, যা আছে শক্ত। আর পাখির ডানার ভেতরে পর আছে, এত মোলায়েম, এত নরম। 2 নম্বরে এদন শব্দটা আল্লাহ দেননি, জানাফন দিয়েছেন এই কারণে। জানাফন মানে অকফিদ মানে অকফিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন ফল হওয়া। কি হওয়া? ডাউন ফল হওয়ার জন্য দুনিয়াতে কত উদাহরণ আছে, আল্লাহ সেগুলোর নাম দেন। যেমন এই যে হেলিকপ্টারের যে ডানা আছে, এটা ডাউন হয় না? কিন্তু ফল হয় না। হেলিকপ্টারের ডানা কিন্তু এভাবে ডাউন হয়ে যায়, নেমে যায়, কিন্তু ফল হলে উপরে যাবে। বিমানের ডানাও যদি ডাউন করার পরে ফল হয় আর চলবে? কিন্তু পাখির ডানা আমার আল্লাহ এমন উদাহরণ দিয়েছে, এমন জায়গা থেকে ধার করে হাওলাত করে আমাদের লাগিয়েছে। এই ডানা ডাউন করার পরে পাখি ফল করলে বাচ্চাগুলো যেমন একটা অনির্বচন সুখ অনুভব করে, তোমার সন্তানাদিগুলো যেন মা বাবার আন্ডারে যতদিন থাকবে, এই মা বাবা বৃদ্ধ বয়সে যেন অন্তত সন্তানের আন্ডারে যতদিন থাকে, তারা মনে করে না আমার হামজা থাকতে আমাদের চিন্তা নেই। কিন্তু এটা এখন মনে করতে পারছে না আমার বউর কারণে। আর বউকে ইনজেকশন দেয় ওর মা আর ওর বড় বোন। একটু বেশি বলে ফেললাম। সামান ক্ষমা বলেন না, আমরা জানি আপনার রাগ হচ্ছে। সামনে বছর হয়তো আপনার স্বামী লায়নকে বলবেন হুজুর যেন না আসে। মেয়ে লোক ধ্বংস হওয়ার জন্য 3টা কাজ দায়ী। 1 নম্বরে যে মেয়ে লোক স্বামীর সাথে বিনা কারণে জিদ করে থাকে, এরকম বদশে আছে। 2 নম্বর যারা স্বামীর মুখের উপরে মুখ তুলে চোখে চোখে তর্ক করে। 3 নম্বরে যারা বাবা মার কথা মতো চলতে গিয়ে তাদের কুপরামর্শে স্বামীর বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করে। এই মেয়ে লোক আজ হোক কাল হোক ধ্বংস হবেই, মাস্ট বি, এটা হাদিস। আর এই রোগগুলো এখন সমাজে বেশি। আল্লাহ মা বোনদেরকে ফাতেমাতুজ জাহরার মতো যেন চরিত্র দান করে। আর এই চরিত্র দান করতে হলে আপনি যারা মা আর বাবা আছেন তাদেরকে এই মেয়ের উপদেশ বাড়াতে হবে।
বিশ্বনবী ফাতেমাকে যেদিন বিবাহ দেন বারবার বলেছিলেন, মা সাবধান, আজকে একটা নতুন জগতে তোমাকে পাঠালাম। এতদিন তুমি আমার বাড়িতে যা চেয়েছো তাই পেয়েছো কম বেশি, তা আজকে যেখানে পাঠালাম হযরতে আলী আমার জামাই, জায়েজ কোন কারণে যদি রাগ করে থাকে আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়, আমি তোমার বাবা নবী বলছি তোমার জানাজায় আমি যাব না। মেয়ে কোনদিন আর জামার মুখের উপরে তর্ক করবে, কোন বিষয় নিয়ে জিদ ধরে থাকবে, আর আমরা আরো সাহস দেই, তোর কোনো চিন্তা নেই, তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবো, তখন আরো সাহস পায়। স্বামীর মুখের উপরে তর্ক করা দূরে কথা, মানে স্বামীকে ধরে মারেও, যদিও এই জেলায় এসব নেই, এখন ঢাকায় চলে। আল্লাহ মেয়েদেরকে ফাতেমা তো জাহরার মতো উপদেশগুলো এদেরকে দেবে, ছোট বয়সে তো, এই জন্য জীবনের বাস্তবতা সম্পর্কে এখনো অভিজ্ঞতা হয়নি। আর এই পরামর্শগুলো দেওয়া বাদ দিন, বিশেষ করে মা আর বড় বোন এই মেয়েটাকে ধ্বংস করার পেছনে দায়ী। আপনার মা আর বোন সারা জীবন আপনার সাথে থাকবে না, থাকবে আপনার স্বামীটা। আর স্বামী যদি খুশি হয় জায়েজ কোন কারণে, আপনাকে আল্লাহ অন্যান্য ছোটখাটো কাজ মাফ করে জান্নাত দিয়ে দেবে। স্বামীর মন জয় করা তৌফিক আল্লাহ দান করুন। এরপরে পেয়েছিলাম অর্থনৈতিক জীবন, এটা আছে সূরা নিসার 29 নম্বর আয়াতে। এরপরে রাজনৈতিক জীবন সূরা নিসার 59 নম্বর আয়াতে। এরপরে সাংস্কৃতিক জীবন আছে সূরা তাওবা 60 নম্বর আয়াতে। ধর্মীয় জীবন আছে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে। রাষ্ট্রীয় জীবন আছে সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াতে। আর আন্তর্জাতিক জীবনের বর্ণনা আছে সূরা মাইদা 51 নম্বর আয়াতে। আমরা তথ্যগুলো বিস্তারিত বলতে গেলে 12টা বাজবে, আমি বাড়ি যাব আজকে। কয়েকদিন বাইরে ম্যাডাম বারবার বলছে বাড়ি আস, আমি মাফ সালাম দোয়া চাই, আমি না গেলে সংসার না টিকলে ওয়াজ করবো। গরু দিয়ে চাষ করে খাবেন, গরু অন্তত বেঁচে থাক, পরে চাষ করে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। এই মোনাজাতটা বসে করেন, আমি মুসাফির আছি, বসেন। আপনার মনের চাহিদাগুলো আল্লাহর কাছে এই গভীর রজনীতে বলেন, বসেন বসেন বসেন। বিদেশে আজকে 7 দিন ধরে নিখোঁজ, তার জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বুল আলামিন যেভাবে চাতক পাখির মতো তোমার বান্দা বান্দীগুলো বসে আছে, আমার তো মন ডেকে বলছে 1500 বছর আগে বিশ্ব নবী যদি এদেরকে বদরের ময়দানে, উহুদের ময়দানে ডাক দিত, এরা সব ফেলে দৌড় দিত। এদের আকাঙ্ক্ষা দেখে আমার তাই মনে হচ্ছে এদেরকে তুমি বদরের সাহাবীদের মতো কবুল করে নাও। আজকের বিশাল আয়োজনে যারা শ্রম দিল, 1500 বছর পার হয়ে গেছে, নবীকে এরা দেখেনি, বিশ্ব নবীর আদর্শের কথাগুলো শুনে শুনে আল্লাহ তাআলা একাধারে এখানে 11 বছর তোমার কোরআনে কারিমের এই বিশাল অনুষ্ঠান সাজিয়েছে। এই যুবকগুলোকে যে মা পেটে নিয়েছে, আল্লাহ মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, সহ-সভাপতি, 2 জন আলেম বান্দাকে কবুল করো। আমাদের প্রধান অতিথি আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জনাব আলহাজ ভাই মোহাম্মদ সরওয়ার হোসেন, তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও। আমাদের সম্মানিত উদ্বোধক আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, আমাদের চেয়ারম্যান জনাব শরীফউদ্দিন লস্কর পারভেজ ভাইকে কবুল করো। যত অতিথি এখানে এসেছে এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে বিভিন্ন কায়দায়, তোমার এক বান্দাকে নাকি 7 দিন নিখোঁজ শুনলাম, আল্লাহ তুমি তার খোঁজ বের করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি অনেকেই আমাদের শেফায়ে কামেলা যারা নসিব করো। এই গ্রামে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে এদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে দেশের, আল্লাহ সবাইকে সততার সাথে পালন করার তৌফিক দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।
কখন মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি বলেন, খেলায় মজিয়া শিশু কাটায়ও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহাই আসিবে না আর। তাই বলি বৃথাকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। রোনে কে ওয়াক্ত জব রোয়া নেহি, वक्त जाने के बाद रोना कुछ फायदा नहीं। সময় থাকতে যদি কেউ না কাঁদে, কান্নার সময় চলে গেলে কাঁদলে আর কোনো লাভ হবে না। হেলায় খেলায় সময়গুলি নষ্ট করতেছি। আজকে রাস্তাঘাটে, দোকানপাটে, গল্প গুজবে সময় নষ্ট করি। হ্যাঁ, আজকে একটা ওয়াজ মাহফিল, আরে ভাই মাহফিলে যদি কেউ আসে এবং শেষ আখিরি মোনাজাত পর্যন্ত থেকে তওবা করে তার জীবনের গুনাহগুলি মাফ চায় এখান থেকে চলে যায়। যত অপরাধ আমরা করেছি আল্লাহ পাক সকল অপরাধগুলি ক্ষমা করে দিবেন, আল্লাহর ওয়াদা রয়ে গেছে। আর অপরাধ তো হইতেই আছে আমাদের চলায় বলায়, কথাবার্তায়, চাল চলনে, লেনদেনে, জীবনে অপরাধের অভাব নাই। কারণ জীবন তো আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক চালাতে পারতেছি না। সমাজটা পুরা কলুষিত হয়ে গেছে। যেখানেই যাবেন গুনার সয়লাভ হয়ে গেছে, গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায় ভরপুর হয়ে গেছে। এই জন্য আপনি আমি গুনাহ করতে না চাইলেও গুনাহ লেগে যায়। বৃষ্টিতে যেমন একটা মানুষ ছাতা ছাড়া বাইর হইলে তার ভিজতে কি আর অসুবিধা হয়? ছাতা ছাড়া বাইর হইলে বৃষ্টিতে সে ভিজবেই। সমাজ ব্যবস্থাটাই এমন হয়ে গেছে, যেখানেই যাই সেখানে গুনার পরিবেশ, গুনাহ থেকে বাঁচবার কোনো উপায় নাই। তো গুনাহ তো আমাদের দৈনন্দিন জীবন হইতে আছে। আল্লাহ রসুল বলেন, ওই গুনাহগার সবচেয়ে ভালো উত্তম যে গুনাহগার তার গুনাহগুলি করার পরে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়, সেই গুনাহগার আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এটা অবস্থাটা হলো এরকম, কাপড়টার মধ্যে যদি নাপাকি ভরে, এইটা ধুইয়া পরিষ্কার করলে এটা কি পাক হয় না? পাক হয়। তখন আগে নাপাকি ভরার কারণে নামাজ হয় নাই, এখন পবিত্র করে ফেলছেন, ধুইছেন, এখন আবার এই কাপড় দিয়ে নামাজ হবে। আপনি পাপ করে আপনার আত্মাকে নষ্ট করে ফেলছিলেন, আপনার দেহটা কলুষিত হয়ে গেছিল। এই পাপটাই আবার যদি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, এই কথা বলে যদি আল্লাহর কাছে খাঁটিভাবে কেউ তওবা করে, আল্লাহ তাআলা বলেন, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। যারাই জীবনের তরে তওবা করবে, তার অপরাধগুলি স্মরণ করে যে আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আল্লাহ বলেন তার জীবনের সমস্ত তওবাগুলি ক্ষমা করার জন্য, সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য ফেরেশতারা আমার কাছে দোয়া করতে থাকে, আমি আল্লাহ পাক তাদের মাফ করে দিই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে সঠিক পথ অবলম্বনের জন্য আল্লাহর কাছে যখন আবেদন জানাচ্ছে, আল্লাহ বলেন ফেরেশতারা তাদের পক্ষে দোয়া করে, ওয়াত্তাবাউ সাবিলাক, আল্লাহ তুমি তাদেরকে সঠিক পথ দেখাইয়া দাও, ওয়াকিহিম আযাবাল জাহিম, আর জাহান্নামের কঠিন আযাব থেকে ওই বান্দা এবং বান্দীদেরকে তুমি হাসরের ময়দানে রক্ষা করো। যদি তওবা খাঁটিভাবে কেউ করে, আল্লাহ তাআলা গুনাহগুলি ক্ষমা করেন। এই জন্য ভাই, যেহেতু পরীক্ষার হল সারা দুনিয়া, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার হল বানিয়ে দিয়েছেন, এই পরীক্ষার হলে যেন সময় নষ্ট না হয়, অন্তত যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, নামাজটা যেন পড়তে পারি। এই যে শীতের মৌসুম, নামাজ পড়লে কষ্ট হবে, আল্লাহ বলছে নামাজটা কষ্টের কাজ, ইল্লা আলাল খাশিন, কিন্তু আমি আল্লাহকে যারা ভয় করে, আমার ভয় যার মধ্যে আছে যে আল্লাহর কাছে একদিন আমাকে হাজির হতে হবে, সারা জীবন সম্পর্কে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ভীতি যার অন্তরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন এই ভয় ভীতি যাদের মধ্যে আছে, এই ভয় নিয়ে যারা থাকে এবং অন্তরে ভয় পোষণ করে, তাদের জন্য এই নামাজটা কঠিন না, ইল্লা আলাল খাশিন, তাদের জন্য সহজ, যে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়াতে বহু কাজ আছে এরকম কষ্টের, কিন্তু সকলে মিলে যখন এই কষ্টের কাজটা আমরা করতে থাকি, তখন কষ্টটা অনুভব হয় না।
কৃষিকাজ করি, ব্যবসা করি, চাকরি করি, দৈনন্দিন জীবনে কাজ আছে না, অনেক কষ্টের কাজ। মাটি কাটতে হয়, তারপরে ইট ভাঙতে হয়, রাস্তায় গাড়ি চালাইতে হয়, কত রকমের কষ্ট। এই কষ্টটা আমাদের বরদাস্ত হয় কেন? সকলে মিলে যখন করতে থাকি এই কষ্টটা অনুভূতিতে আসে না। নামাজও যখন সকলেই পড়া শুরু করব, এটা কষ্টের অনুভূতিতে আসবে না, তখন এটা নিজের মধ্যে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই নামাজটা যেন খাজা না হয়, এই ব্যাপারে অবশ্যই আমরা সচেতন থাকব। আর এই সচেতনতার ভূমিকা পালন করতে হইলে, থাকতে হইলে অবশ্যই দ্বীনের লাইনে কিছু শিক্ষা অর্জন আমাকে করতে হবে। কারণ একটা মানুষ সূরা কেরাতেই জানে না। অনেক মানুষ আছে নামাজ পড়তে চায়, কিন্তু সূরা কেরাত, ওযু গোসল কিছুই জানে না, এই জন্য নামাজই যায় না। আসলে এরকম মানুষ। তো আমার বাচ্চাটাকে, আপনার বাচ্চাটাকে যদি আজকে কোরআনের শিক্ষাটা আগে আমি করাই নিতে পারি, এই দিন শিক্ষাটা যদি আমার আগেই হয়ে যায়, এই ছেলেটা কোরআন শিক্ষা হয়ে গেল, সূরা কেরাত জানা হইল, পাক না পাক জানা হইল এবং ওযু গোসল জানা হইল, এই ছেলেটা জীবনে আর কোনো কাজের বেলায় অন্তত দিনের এই প্রাথমিক শিক্ষাটা কখনো ভুলবে না। এই দিন শিক্ষাটা নাই বিধায়ী আমাদের মধ্যে আরও বেশি ধর্মীয় কাজ করার এই শিথিলতা এসে গেছে। এই জন্য এই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাটাকে আমি প্রথম কোরআনে পাক শিক্ষা দান করব।